আমাদের আজকের রেসিপি হলো ছ্যাঁচড়া কাতলা মাছ। কাতলা মাছের মাথা, পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন দিয়ে ছ্যাঁচড়া রেসিপি। তো চলে আসো বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। সবাই সঙ্গে থাকবে। প্রথমে কাতলা মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে আমরা তুলে রাখবো। ভালো করে মাছের মাথাটা ভাজতে হবে। দেখো কত সুন্দর আমাদের মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার মাথাগুলো তুলে রাখবো। তারপরে কড়াইয়ে তেল দিয়ে জিরে, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আলু, কুমড়ো, বেগুনগুলোকে এক এক করে ভেজে নেব। আলু দিয়ে এক করে ভেজে নেব। প্রথমে আমাদের আলুগুলো ভাজা চলছে। এখন লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা কুমড়োটা আর পুঁই শাকের ডাঁটাগুলো ভেজে নেব। কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব বেগুন। বেগুনটাও ভালো মতো এর সঙ্গে কষিয়ে নেব। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা বটবটি। বটবটিও সমস্ত সবজির সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। সমস্ত সবজিগুলো কষানো হয়ে গেলে এবার পুঁই শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দেবো। উপর দিয়ে দেবো কুচানো আদা আর কাঁচা লঙ্কা চেরা। আদা উপর দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজির সঙ্গে। তারপরে ঢাকা দিয়ে রান্না করব যাতে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো সমস্ত সবজিগুলো প্রায় কিছুটা সিদ্ধ হয়ে এসছে। কষানো আমাদের কমপ্লিট। এবার সামান্য একটু জল দিয়ে সবজিটা ঢাকা দিয়ে দেবো। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা উল্টে দেখে নেব রান্নাটা কেমন হলো। হ্যাঁ দেখো কত সুন্দর রান্নাটা হচ্ছে। হ্যাঁ সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা মাছের মাথাগুলো দিয়ে দেবো। এই দেখো কাতলা মাছের মাথাগুলো দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে তো রান্নাটার টেস্ট আসবে। রেসিপি হলো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে ছ্যাঁচড়া। এই রেসিপিতে বেশি কিছু মশলার দরকার হয় না। আবার কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রান্না করব যাতে সমস্ত সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। প্রায় আমাদের রান্না হয়ে গেছে। আমরা ঢাকাটা এবার উল্টে নেব। এই যে দেখো আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে বন্ধুরা। রেসিপি আমাদের ছ্যাঁচড়া রেসিপি। দারুণ স্বাদের রেসিপি। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। চলে এসো বন্ধুরা। দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে ছ্যাঁচড়া রেসিপি ট্রাই করার জন্য। এই দেখো আমরা বসে গেছি খেতে। কাতলা মাছের মাথা দিয়ে গরম গরম ভাত দিয়ে
স্যাঁচড়া রেসিপি। শেষ করে। ও সেই স্বাদ। ও